আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে 17 সেপ্টেম্বর বিএনপির যেই সমাবেশ ছিল এবং বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় সমাবেশ করেছে তারা, সেই সমাবেশে তাদের যেই নেতাকর্মীর যেই জনসমাগম আমরা দেখলাম, বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসা আমরা দেখলাম, এতে করে বোঝা যায় যে এই মুহূর্তে সব থেকে যে জনপ্রিয় একটি দল, সেই দলটি হচ্ছে বিএনপি। এটা আমার নিজের ব্যক্তিগত কোনো কথা না। যারা নিউজ দেখেছেন, যারা তাদের যে সমাবেশগুলো দেখেছেন, সেই সমাবেশ বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বিএনপির কত পরিমাণ লোক হয়েছে এবং তাদের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা রয়েছে। এখন বলতে পারেন যে একটা সমাবেশ হলে সেইখানে বিভিন্ন ধরনের লোকজন নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন ধরনের লোকজন যায়। আসলে আমরা বিগত দিনেও দেখেছি যে বিএনপির সমাবেশে আসলে কখনোই যে বিরিয়ানি, কোরমা, পোলাও এবং টাকা পয়সা দিয়ে যে লোক নিয়ে যায়, এরকম কোনো দিন কিন্তু আমরা এই পর্যন্ত দেখি নাই। এখানেও কিন্তু আমরা ওইরকমভাবে দেখি নাই যে বিরিয়ানি, খিচুড়ি অথবা টাকা দিয়ে লোক নিয়ে, এরকম কোনো ঘটনা কিন্তু এই সমাবেশেও আমরা দেখি নাই। আমরা দেখেছি যে যার যার উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের বিভাগীয় শহরগুলোতে কিন্তু তারা সমাবেশ করেছে। বিশাল জনসমুদ্র পরিণত হয়েছে বিএনপির সমাবেশগুলোতে। কিছু কিছু লোক আসলে বলা বলি করছে যে সামনে যেই নির্বাচন হবে, যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, এই সেই অনেক কথা আমরা বিভিন্ন মহল থেকে কিন্তু শুনতে পেয়েছি। এই কথাগুলো আর আসলে যারা বলছে তারা মূলত যে বিএনপি যে ক্ষমতায় যাক, এটা কখনোই তারা চায় না। তারা চায় না দেখেই কিন্তু তারা বিভিন্ন মহলে এই ধরনের কথা কিন্তু ছড়াচ্ছে। এখন যদি নির্বাচন হয়, এই নির্বাচনে কখনোই বিএনপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি দেখি না। এখন যে যত কথাই বলুক না কেন, এই কথাগুলো আবেগের কথা, মানুষ বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে যে বিএনপি ছাড়া সামনে নির্বাচনে পাশ করার মতো কোনো দল, সরকার গঠন করার মতো কোনো দল কিন্তু এই মুহূর্তে নাই। এমনিতে বিএনপি আসলে 17 বছর যাবৎ ক্ষমতায় নাই। সেই তুলনায় বিএনপি বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক বড় একটি রাজনৈতিক দল। সেই দল হিসেবে 17 বছর যেহেতু ক্ষমতায় নাই, 17 বছর পর এখন যদি নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনে একমাত্র বিএনপি এই সরকার গঠন করতে পারে বলে আমার কাছে যেটা মনে হয়েছে। শুধু 17 তারিখের সমাবেশ না, এর আগেও যেই সমস্ত সমাবেশগুলো আমরা দেখেছি, বিভিন্ন সময় পুলিশের ভয় ভীতি অপেক্ষা করে তারা যে সমাবেশগুলো করেছে, সেই সমাবেশে তাদের প্রচুর পরিমাণ জনসমর্থন আমরা দেখেছি। এতে করে বোঝা যায় যে সামনের যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে বিএনপি ছাড়া আর কোনো দল সরকার গঠন করতে পারবে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি তারা ধৈর্য সহকারে দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।